নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণেই যে সত্যি যে এত কষ্ট করে যারা ফিফথ জেনারেশন সিক্স জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করছে, এই সিক্স জেনারেশন বা ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটেরও কি দিন শেষ হতে চললো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আজকের ভিডিওটা এই কারণে ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ হচ্ছে যে ভারতের কাছে একটা অভাবনীয় শক্তি, মানে এটা বলে বোঝানো যাবে না, সেটি হচ্ছে ইতিমধ্যেই আপনারা বিভিন্ন রকম চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে ভারত এবং রাশিয়া তারা ভেরোনেজ যে রেডার, সেই রেডার সিস্টেম ভারতে ইনস্টল হতে চলেছে এবং এই রেডারের ট্র্যাকিং ক্ষমতা 8,000 কিলোমিটার। অর্থাৎ এই রেডারটি একবার যদি আমরা পশ্চিম প্রান্তে আমাদের ইনস্টল করা হয় ভারতের, তবে আপ টু সিরিয়া কেন আফ্রিকার কাছাকাছি চলে যাবে এই রেডারের ট্র্যাকিং ক্ষমতা। অতএব আপনারা বুঝতে পারছেন যে এই রেডারটা কতটা শক্তিশালী হতে চলেছে। আর এই রেডারটা আসার সাথে সাথে পুরো দক্ষিণ এশিয়ায় এবং এশিয়ায় রাশিয়ার বাদে ভারতের কাছে এই রেডারটি চলে আসার পর আশা করি ভারতের যে শত্রু দেশ বা ভারতের পাশাপাশি যে দেশ আছে তাদের রীতিমতন ঘুম উড়ে যাওয়ার মতন এই রেডারটি বসলে যেটা হতে চলেছে। তো ঘটনা হচ্ছে, আপনারা ইতিপূর্বে শুনেছেন যে ভারতের সাথে রাশিয়ার একটি চুক্তি হয়েছে এবং রাশিয়ার এই মুহূর্তে বিশ্বের সব থেকে শক্তিশালী রেডার সেটা হচ্ছে ভরোনেজ রেডার। সেই ভরোনেজ রেডারটা কিন্তু ভারতে ইনস্টল হতে চলেছে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাশিয়া এই রেডারটি ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করতে চলেছে এবং এটাতে সমগ্র বিশ্বে কিন্তু যেটা সব থেকে বড় ব্যাপার, বিশ্বের যত শক্তিশালী দেশ আছে, আমি পাকিস্তান এবং চায়নার কথাটা ছেড়েই দিলাম, পাকিস্তান চায়নার তো ছেড়ে দিন, বিশ্বে এই নিয়ে একটা ত্রাহিতাহি রব শুরু হয়ে গেছে যে ভারতের কাছে এই মুহূর্তে বিশ্বের সব থেকে শক্তিশালী রেডার চলে এসেছে। এবার ঘটনা হচ্ছে যে আমরা কেন এতদিন বাদে কিছু জিনিস হয়তো বোঝা যাচ্ছে যে ভারতীয় বায়ুসেনা কেন ইন্ডিজিনিয়াস পদ্ধতিতে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করছে এবং তারা কেন তাড়াতাড়ি ফিফথ জেনারেশন যুদ্ধের প্লেন বিদেশ থেকে কিনতে চাইছে না। মূলত ডিফেন্সের ক্ষেত্রে দুটো হয়, একটু হচ্ছে অফেন্সিভ সেক্টর, একটা হচ্ছে ডিফেন্সিভ সেক্টর। এবার অফেন্সিভ যে কোয়ালিটিগুলো থাকা উচিত যে দেশের কাছে, সেগুলো হচ্ছে আপনারা প্রত্যেকে শুনেছেন যে চীন পাকিস্তানকে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট দিতে চলেছে। একটি ফিফথ জেনারেশন না, শোনা যাচ্ছে পাকিস্তান তুরস্কের থেকেও ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, তুরস্কের তৈরি কান ফাইটার এয়ারক্রাফট কিনতে চলেছে। যদিও এটা কিন্তু এখনো পর্যন্ত রুমার্স হিসাবে ধরা হচ্ছে, কারণ এখনো পুরোপুরি এই বিষয়ে ইনফরমেশন পাওয়া যায়নি। এখন তারপরে স্বাভাবিক ব্যাপার, আমরা এবং প্রত্যেকে যারা আপনারা আমার ভিডিওটি দেখেন এবং যেসব সোশ্যাল মিডিয়া দেখছেন বা নিউজ চ্যানেল দেখছেন, প্রত্যেকের কাছে একটা চিন্তার বিষয় হয়ে গেছে যে ভারতের কাছে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নেই, কিন্তু পাকিস্তানের কাছে অলরেডি চলে এসেছে। এবার ঘটনা হচ্ছে এই রেডারটি আর্লি ওয়ার্নিং যে রেডার, এটি প্রায় 8,000 কিলোমিটার দূরত্বের যে কোনো বস্তুকে সে ট্র্যাক করে নিতে পারে। আর পাকিস্তানের কাছে, ভারতের কাছে অলরেডি গ্রিন পাইন রেডার আছে ইসরায়েলি, যেটির রেঞ্জ প্রায় 2,000 কিলোমিটার এবং সেটি কিন্তু তার যে রেঞ্জ তাতে পুরোপুরি পাকিস্তান কিন্তু কভার হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে এই রেডারটা কেন গুরুত্বপূর্ণ, এই রেডারে যেরকম ব্যালিস্টিক মিসাইলকে সে ট্র্যাক করতে পারবে এবং তার সাথে সাথে ব্যালিস্টিক মিসাইল তো একটা বড় বস্তু, ছোট ছোট ড্রোনও কিন্তু এই রেডারের মধ্যে কিন্তু ডিটেক্ট হয়ে যাবে। এবার এই রেডারের গুরুত্বপূর্ণ আরেকটি দিক হচ্ছে এই রেডারে যে কোনো স্টেলথ ফাইটারকে কিন্তু আকাশেই সে ট্র্যাক করে নিতে পারবে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতের কাছে কিন্তু এই রেডারটা আসার সাথে সাথে আমাদের কাছে যেটা সব থেকে বড় ব্যাপার সেটি হচ্ছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম আছে। অতএব একবার ভারত সীমান্তেও ঢুকতে হবে না, ভারতের অভিমুখে যাত্রা করার আগেই কিন্তু আমরা আকাশেই সেই যুদ্ধের প্লেনকে ধ্বংস করে দিতে পারি। এবার ফিফথ জেনারেশনের কিন্তু অনেক অসুবিধা আছে, একটা 4.5 জেনারেশন এবং একটা ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের অনেক অসুবিধা এই কারণেই, এই স্টেলথ ক্যারেক্টার ফিফথ জেনারেশনে বজায় রাখার জন্য কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটকে। সব থেকে বড় কথা হচ্ছে যে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিন্তু খুব কম সংখ্যক মিসাইল সে নিয়ে মিসাইল ইনস্টল করে সেটি কিন্তু আকাশে ওড়ে। তার কারণ মিসাইল যদি তার ডানা বা উইংয়ের মধ্যে সেটি ইনস্টল করা থাকে তবে স্বাভাবিকভাবেই ফিফথ জেনারেশনের যে ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের স্টেলথলি ক্যারেক্টারের জন্য ফিফথ জেনারেশন ফাইটারগুলোর ম্যানুভার কিন্তু খুব কম করতে পারে। একটি 4.5 জেনারেশন আকাশে যে পরিমাণ ম্যানুভার করতে পারে একটি ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিন্তু সেই পরিমাণ ম্যানুভার করতে পারে না, তার কারণ তার স্টেলথ ফিচার্সের জন্য।
এখন এত কিছু কম্প্রোমাইজ করার পর যদি একটি 5th জেনারেশন বা একটি 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের, যেটা তাদের সব থেকে বড় অ্যাসেট, যে তাকে রেডারে ধরা যাবে না, এখন দেখা যাচ্ছে যদি সেই 5th জেনারেশন এবং 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটে যদি রেডারে ধরা পড়ে যায়, তবে একে কিন্তু আকাশে উড়িয়ে দেওয়া 2 মিনিটের ব্যাপার। তার কারণ এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই আধুনিক হয়ে গেছে যে সেক্ষেত্রে একটি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটকে যদি কোনো কারণে ট্র্যাক করে নেওয়া যায়, তবে তাকে কিন্তু সে কিন্তু আকাশেই তার সমাধি হয়ে যাবে। অতএব এই ক্ষেত্রে ভারত সরকার, বিশেষ করে ভারতীয় বায়ুসেনা কিন্তু খুব ধীরে সুস্থে এই বিষয়টা এগোতে চেয়েছে। তারা প্রাথমিকভাবে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম মূলত রেডার থেকে শুরু করে সেগুলোকে স্ট্রং করা শুরু করেছে। এবং অফেন্সিভের ক্ষেত্রে যে দেশীয় পদ্ধতিতে যেসব যুদ্ধের প্লেন আমরা তৈরি করছি, সেগুলো যাতে ভারতেই তৈরি হয়, তাতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ভারতের বাইরে যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। এবার এইটাতে কেন সারা বিশ্বে ত্রাহি রব উঠে গেছে, তার কারণ রাশিয়া কিন্তু এই রেডারটি ভারতকে বিক্রি করছে না। রাশিয়া এতে ভারতের সাথে জয়েন্টলি কোলাবোরেশন করে তৈরি করছে এবং পুরোপুরি টেকনোলজি ভারতকে ট্রান্সফার করে দিচ্ছে। মূলত প্রাথমিকভাবে ধরা হচ্ছে প্রায় 60% দেশীয় ইন্ডিজিনিয়াস কোয়ান্টিটি এর মধ্যে থাকবে। পরবর্তী ক্ষেত্রে এটির কিন্তু যে দেশীয় যে পরিমাণ স্পেয়ার পার্টস, সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও বাড়ানো হবে। তো অতএব এটা কিন্তু এক ধরনের বলতে পারেন যে সঠিক গেম চেঞ্জার হতে চলেছে। এবং আপনি বুঝতে পারছেন যে শুধু চায়না ছেড়ে দিন, এইখান থেকে যদি আমরা পশ্চিম প্রান্তে কোনো এই রেডারটা শোনা যাচ্ছে কর্ণাটকের চিত্রদুর্গে এটি ইনস্টল করা হবে এবং কর্ণাটকের চিত্রদুর্গ থেকে ট্র্যাক করবে আপ টু ইসরায়েল পর্যন্ত। কোনো আকাশে যদি কোনো রকম কোনো যুদ্ধের প্লেন বলুন বা মিসাইল বলুন, সেটি যদি ওড়ে, তবে সেটিকে এই ভারতের এই চিত্রদুর্গ থেকে ট্র্যাক করা যাবে। আপনারা ভাবতে পারছেন যে এটাতে ভারতীয় বায়ুসেনা ছেড়ে দিন, ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এর থেকে আধুনিক জিনিস এখনো পর্যন্ত কিন্তু আসেনি। কারণ এতদিন আমরা বলতাম ইসরায়েলি গ্রিন পাইন রেডার, যেটা আমরা দেশে তৈরি করছি ডিআরডিওর সাথে, সেটিতে আমরা প্রায় 2 থেকে 2,500 ম্যাক্সিমাম 3,000 কিলোমিটারে কোনো মিসাইল সিস্টেম, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল যদি পাকিস্তান থেকে ওড়ে, তবে তাকে আমরা সহজেই ট্র্যাক করে নিতে পারবো। তার কারণ আমরা বুঝে যাব যে আর্লি ওয়ার্নিং রেডার সিস্টেমের মাধ্যমে যে পাকিস্তান থেকে কোনো ব্যালিস্টিক মিসাইল ভারতের অভিমুখে সেটিকে এগিয়ে আসছে। কিন্তু এটা তো একটা অসম্ভব ব্যাপার। এটা শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল তো একটা ছেড়ে দিন, ক্ষুদ্র যে ড্রোন, সেই ড্রোনকে পর্যন্ত সে এই রেডার দিয়ে ট্র্যাক করে নিতে পারবে। অতএব ভারতের যে সামরিক শক্তি, বিশেষ করে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি, এটা এক কথায় বহুলাংশে বেড়ে যাবে। এবং এশিয়া ছেড়ে দিন, আমেরিকার কাছেও এত আধুনিক রেডার নেই। যেটা রাশিয়া ভারতকে কেন টেকনোলজি ট্রান্সফার করছে, এ বিষয়ে কিন্তু একটা বড় রকমের প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। এবং কেন হচ্ছে কি না হচ্ছে, এগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। কিন্তু এটা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ভারতের কিন্তু একটি গেম চেঞ্জার হতে চলেছে। এবং এই রেডারটি ইনস্টল হওয়ার সাথে সাথে এরকম কতগুলো রেডার তৈরি হবে, এখনও পর্যন্ত এগুলো পাবলিক ডোমেনে আসছে না। যদিও এগুলো না আসারই দরকার, তার কারণ আমরা কোথায় রেডার ইনস্টল করব, সেই রেডারটি আমরা আলোচনা সাপেক্ষে নিয়ে আসবো না। কিন্তু বিশ্বে এখন আধুনিক যে স্যাটেলাইট সিস্টেম বসে গেছে, সেই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু এগুলোকে ট্র্যাক করা যায়। অতএব সে আমাদের এই রেডারকে ওরা ট্র্যাক করুক কি না করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমরা ওদের অর্থাৎ আমাদের যারা প্রতিবেশী দেশ, বিশেষ করে শত্রু মনোভাবাপন্ন প্রতিবেশী দেশ, সেই দেশের উপর কিন্তু একটা পাখি উড়লেও তাকে কিন্তু আমরা এই রেডারের মাধ্যমে ট্র্যাক করতে পারবো। অতএব আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা বিগ ডেভেলপমেন্ট এবং বিগ অ্যাচিভমেন্ট হতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে। তো এই ভিডিওর উপরে আমরা আগামী দিনে আরও কিছু ইনপুট পেলে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।